সারা বাংলাদেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সৃষ্টি ও ভূমিকম্পের কারণে, এটা শুধু একটা ভূকম্পন নয়। এই ভূমিকম্পের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নরম সুরে একটা মেসেজ দিয়েছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়েছেন যে প্রত্যেকটা বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার পরীক্ষা নিই। কখনো কখনো বিপদটা অনেক বড় হয়ে যায়, কখনো আল্লাহ রাব্বুল আলামিন ছোট বিপদ দেন। এই বিপদগুলো দিয়ে পুরো রাষ্ট্রকে আল্লাহ তাআলা একটু অ্যালার্ম দেন, সতর্ক করে দেন আরেকটা বার সতর্ক হওয়ার জন্য। আজকের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, নিঃসন্দেহে এটি একটি ভয়ঙ্কর ঘটনা। এরকম ঘটনায় ইতিপূর্বে আমরা তেমন প্রত্যক্ষদর্শী হইনি। নরসিংদীর মাধবদীতে আজকের এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। রেখটার স্কেলে যার মাত্রা ছিল মাত্র 5.7, কেউ বলছেন 5.5, আমেরিকার জরিপ বলছে 5.5, বাংলাদেশের অনেকের জরিপ বলছে 5.7 অথবা 5.8 মাত্রার। এই 5.8 মাত্রার একটা ভূমিকম্প, একটা রেক্টার স্কেলে উঠা একটা ভূকম্পন এতটা ভীতিকর হতে পারে, আজকে তার সাক্ষী হলাম আমরা নিজেরা। আমরা দৌড়ে নিচে নেমেছি, সব দিকে শুধু চিৎকার আওয়াজ। সবাই বলছে আল্লাহ মাফ করেন, আল্লাহ বাঁচায় দেন। কেউ হয়তো খানা খাচ্ছিল, কেউ হয়তো জুমার নামাজে যাবে আগে গোসল করতেছিল, কেউ হয়তো রেস্টে ছিল, কেউ হয়তো বা রেস্টে ছিলেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বছরে এই জাতীয় পরীক্ষা নেন। আমি বলবো যে এই পরীক্ষাটা এখানে শেষ না, বরং আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সতর্ক করায় দিলেন। এই পরীক্ষাটা দিয়ে একটু মনে করায় দিলেন বাংলাদেশের জন্য একটা ভয়াবহ সময় অপেক্ষায় আছে। এবং এইটা রেক্টার স্কেলে 9 মাত্রার হতে পারে। যদি ভূমিকম্পটা 9 মাত্রার হয়, তাহলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে এই দেশের। মানুষেরা 9 মাত্রার ভূমিকম্পের কারণে এতটাই ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের সকল বিল্ডিংগুলো এতটা দুর্বল। ঢাকা শহরে আপনারা জানেন যে আমরা নিয়ম মানি না, জায়গা রাখি না, খোলা জায়গা নাই, খোলা জায়গা তেমন রাখা হয় না। অব্যবস্থাপনা এতটাই জটিল, এখানে হাজার হাজার বিল্ডিং ধসে পড়বে। আজকের সামান্য ভূমিকম্পে পুরান টাউন সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্পে আজকে ধসে পড়েছে, বিল্ডিংয়ে ফাটল ধরেছে। তো এই জাতীয় ঘটনা বাংলাদেশের প্রান্তে প্রান্তে ঘটবে। এই ঘটনাগুলো থেকে যদি দেশটাকে বাঁচাতে চান, নাবিজি আমাদেরকে যেভাবে সতর্ক করেছেন, টেকটনিক প্লেটটা কেঁপে উঠেছে, আমাদের টেকটনিক প্লেটের মধ্যে ফাটল ধরে গেছে। এই ফাটল ধরা টেকটনিক প্লেট, এটা ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে ভূতত্ত্ববিদেরা বারবার বলছে বাংলাদেশে 9 মাত্রার ভূমিকম্প হবে। আমি একজন আলেম হিসেবে বাংলাদেশের মানুষকে দাওয়াত দিয়ে থাকি, সতর্ক করার লক্ষ্যে আজকে বলি। কতদিন আমাদের জন্য সুযোগ আছে আমরা জানি না। আজকে নিজেকে সতর্ক করেন। ইদা তুখিদাল ফাইয়ু দুয়ালা ওয়াল আমানাতু মাগনামা, এদেশের ভিতরে আমানত নেই। ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ যাকাত দেয় নামকা হস্তে, থোক বরাদ্দ দেয়। ওয়া তুউল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, মানুষ আলেম হয় শুধু দেখানোর জন্য যে আমি অনেক বড় আলেম হয়েছি, অনেক বড় খতিব হয়েছি, অনেক বড় বক্তা হয়েছি, এটা দেখানোর জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এমন অবস্থা হবে আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীদের কথায় স্বামীরা এতটা অনুগত হবে, উঠবে বসবে। এমন অবস্থা দেখা দিবে আক্কা উম্মাহু, পরিস্থিতি এতটা ভয়াবহ হবে যে মায়ের অবাধ্যাচারণ করবে,
আকসা আবাহু, পিতামাতার সাথে খারাপ ব্যবহার তো করবে, বাপকে দূর দূর করে তাড়ায় দিবে। আদনা সাদিকাহু, বন্ধুকে সবচেয়ে আপন বলে মনে করবে। এগুলো সব বাংলাদেশে হয়ে গেছে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এমন অবস্থা হবে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল হবে, চিল্লাচিল্লি হবে, মারামারি হবে, শোডাউন হবে, ক্ষমতার দ্বন্দ্ব হবে, খতিবকে বাধা দিয়ে অন্যজন কথা বলবে। যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। শুরিবাতিল খামর, মদ পান বেড়ে যাবে। জাইমুল কওমে আরজালুহুম, বড় বড় নেতারা যেগুলো ফাসিক মুনাফিক, এরা নেতা হবে, দুশ্চরিত্র লোক নেতা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে বাতাসের সঙ্গে আগুন আসবে। খাসফান ওয়া মাসখা, পৃথিবীর ভিতরে ভূকম্পন, ভূমিধস, জালজালা, কাসরাতুজ জালাজিল, অনেক ভূমিকম্প হবে। বাংলাদেশে এই বিগত 2025 সনে কি পরিমাণ ভূমিকম্প হয়েছে আপনি একটু গুণে দেখেন। সুতরাং এগুলো আমাদের জন্য অত্যন্ত ভীতিকর বিষয়, আযাবের বিষয়, ভয়ের বিষয়। এই জন্য আল্লাহর কাছে আমরা পানা চাই, আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। যে এখনো নামাজের দিকে আসেন নাই, আল্লাহ তাআলা বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তাআলা পাকড়াও করি। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এরপরও তোমরা নামাজের দিকে আসো না, কল্যাণের দিকে আসো না, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো না, তাওবা করো না। আজকের এই ভূমিকম্পের পরে যদি নিজেদেরকে শুধরে নিই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আযাব উঠায় নেবেন, গজবটাকে আল্লাহ তাআলা উঠায় নেবেন। আল্লাহর কাছে আমরা কায়মানু বাক্যে ক্ষমা চাই। আল্লাহ এই দেশের উপরে আল্লাহ আপনি প্রতিশোধ নিয়েন না, আল্লাহ এই দেশের উপরে আপনি মুনতাকিম হয়ে যান না, আল্লাহ এই দেশের উপরে আপনি রহম করেন, মাফ করে দেন। ভূমিকম্পের প্রভাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।